আজকে আমি রান্না করব পুকুরের টাটকা তাজা মাছ দিয়ে এই লাউটা আমি ফালি করে নিয়েছি। অনেক বড় লাউ ছিল, অর্ধেক করে নিয়েছি। আর পুরোটা লাগবে না, মানুষ হলো আমরা দুইজন মানুষ, মানে বেশি করে রান্না করলে খাবার নষ্ট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর সাথে থাকবে সিম বিসি ভর্তা, এখানে রয়েছে কাঁচামরিচ, আর এখানে রয়েছে হলো শোলের পাতা, ধনিয়া পাতা। তো শোলের পাতা ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না করব, আর সিম বিসিটা আমি ভর্তা বানাবো। আজকে রেসিপি দুটো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি এগুলো সব এখন কাটাকাটি করে নিব। প্রথমে আমি লাউটা কাটবো। লাউটা কাটার জন্য বটিটা নিয়ে নিলাম। তো মনে হচ্ছে লাউটা কিন্তু অনেক জালি হবে। এই যে একদম এখানেই দেখা যাচ্ছে বীজটা কিন্তু একদম নরম। তারপরেও কেটে দেখি ভিতরে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাশাআল্লাহ অনেক নরম। তো লাউটা কেটে নেই, আমি সুন্দর করে শেপ দিয়ে নিব। যেরকম করে ফালি করে রেখে দিলাম, এখন শুধু কাটবো। সবজি যদি নরম হয় তাহলে কিন্তু রান্না ভালো হয়, আর রান্না খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর সবজিটা যদি শক্ত হয়, নরম না হয়, রান্না কিন্তু ভালো হয় না, খেতেও কিন্তু অতটা স্বাদ লাগে না। এই যে সাইজ করে কেটে নিলাম। খোসাটা একেবারে নরম, কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। কিন্তু সেদিন আমার বেগুন এনেছিল, বেগুনটা এক ফোঁটাও ভালো ছিল না, ভিতরে বীজ দিয়ে ভরা। বেগুনটা কিন্তু রান্না করে খেতেও অতটা মজা লাগে নাই। আসলে এটা হলো ভাগ্য, এক এক সময় ভালো হয়, এক এক সময় কিন্তু মন্দ হয়। কারণ লাউ, বেগুন, চাল কুমড়া বলেন, মিষ্টি কুমড়া বলেন, এগুলো কিন্তু ভিতরে বোঝা যায় না যে কেমন। আর এরকম কিন্তু টাটকা সবজি দেখলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। লাউ দিয়ে টাকি মাছ রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয়। রোজার সময় কিন্তু সব কিছুরই দাম বাড়ে, এটা আমরা সবাই জানি। লাউটা কিন্তু আমি রোজার আগে অনেকবার দাম করেছি, 80 টাকা বলে সব সময়ের জন্য, সেই কারণে কিনে নাই। এখন একটু দাম কত হয়েছে জানি না, এটা আমার হাজব্যান্ড এনেছে, জিজ্ঞাসা করি নাই কয় টাকা নিয়েছে। তো অনেক দিন ধরে লাউ খাওয়া হয় না, অনেক দিন পরে আজকে লাউ রান্না হচ্ছে। কত সুন্দর লাউ, নরম তো দেখা যাচ্ছে অনেক, কিন্তু রান্না করলে কিন্তু কমে যাবে, অনেকখানি কমে যাবে। পুকুরের মাছ আর এরকম টাটকা লাউ দিয়ে রান্না করব, রান্নাটা কিন্তু মনে হচ্ছে ভালো হবে।
আমাদের পুকুরে যখন মাছ ছাড়ে, মাছ বড় হয়, মাছটা কিন্তু কোনো রকমের খাদ্য পায় না, ওকে কিন্তু এক্সট্রা বাজার থেকে খাবার কিনে খাওয়ানো হয় না, মানে পুকুরে কোনো রকমের এক্সট্রা বাজার থেকে মাছের খাদ্য দেওয়া হয় না। পুকুরের ভিতরে প্রাকৃতিকভাবে যে খাবার থাকে সেই খাবার খেয়ে কিন্তু মাছ বড় হয়। সেই কারণে মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। বাড়িতে গেছে যে আসার সময় পুকুর থেকে মাছ, মানে পুকুর সেচে ফেলছিল একদম, পরে ওখান থেকে ছোট মাছ, বড় মাছ, মাঝারি মাছ, সব রকমের মাছই কিন্তু এনেছে। রোজার মাসে মনে হচ্ছে যে আমার এক্সট্রা কোনো মাছ কিনতে হবে না, এই মাছ দিয়ে চলে যাবে। তো এই যে আমার এক গামলি হয়ে গেল লাউটা কেটে। তো এখন কেটে নেব পেঁয়াজ, কাঁচামরিচ। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, বড় মাছ দিয়ে লাউটা রান্না করব, সিম বিচি ভর্তা বানাবো। আর কালকে মুরগির মাংস রান্না করছিলাম, সেটাও কিন্তু রয়ে গেছে। আর ছিল হলো ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে লাউ শাক, সেটাও কিন্তু রয়ে গেছে। সেই কারণে আজকে মানে বেশি কিছু রান্না করব না। বেশি রান্না করলে দেখা যায় কি নতুনটা কিন্তু খাওয়া হয়, আর পুরাতন যে রান্নাটা থাকে ওইটা কিন্তু এক ফোঁটা খাওয়া হয় না, পরে নষ্ট হয়ে ফেলে দিতে হয়। তো আজকে নষ্ট হয়ে ফেলে দেওয়ার চাইতে অল্প করে রান্না করে অল্প অল্প খাওয়াই কিন্তু ভালো। তারপরে ওর বাবা আসার সময় আমার হাজব্যান্ড আজকে কালকে মনে হয় ওদের মানে বিরিয়ানি দিয়েছিল অফিসে, এক এক সময় এক একটা খাবার দেয়। তো কালকে মনে হয় বিরিয়ানি দিয়েছিল, মনে হয় বলতে বিরিয়ানি অনেকগুলা বিরিয়ানি দিয়েছিল। তো সেটা খাওয়া হয়েছে, বাসায় মুরগি মাংস ছিল, এগুলো খাওয়া হয়েছে বেশি। আর ছোটো মাছের তরকারিটা কিন্তু অতটা মানে শেষ হয় নাই, পুরাটা রয়ে গেছে। সেই কারণে মুরগির মাংস আছে, ছোটো মাছের তরকারিও আছে, আর একটা তরকারির সাথে একটা ভর্তা দিলে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। সাথে দুধটা জাল দিব, তো এগুলো দিয়ে ম্যানেজ করে খাওয়া হয়ে যাবে কিন্তু। আর মানে ইফতারের সময় অতটা খাওয়া যায় না, ইফতারি খেলে ভাত কিন্তু অতটা একেবারেই খাওয়া যায় না। পেঁয়াজটা ছেলা কিন্তু হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচগুলো ডাল ছেড়ে নেব। কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে গেছে, জানি না। আমি আজকে অনেকদিন পরে আজকে কিনলাম, 40 টাকা পোয়া নিয়েছে আমার থেকে। আসলে কতটা দাম সেটা সঠিক জানা নেই, কারো জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সিম বিচি ভর্তা কাঁচামরিচ দিয়ে করবো, কাঁচামরিচ একটু বেশি লাগবে। আর লাউ রান্নাটা কিন্তু আমি সবসময়ের জন্য লাউ কুমড়ো আমি কাঁচামরিচ দিয়েই রান্না করি, ওর ভিতরে কিন্তু এক্সট্রা লাল গুঁড়ো মরিচের অ্যাড করি না, গুঁড়া মরিচ আমি দেই না, কারণ লাউটা যেন রান্না করলে একটু সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু মজা লাগে। লাগবে না। এই যে সব কিছু মানে পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে, মরিচের ডাল ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমি এগুলো ধুয়ে নিয়ে এসে কাটবো। মাছটা কাটতে কিন্তু ভুলে গিয়েছিলাম, আমি এই মাছের পিসটা কেটে নেই। বড় বড় মাছ তো শুধু মাঝখান দিয়ে
ফালি করে করে কেটে দিয়েছে। মাছের আঁশগুলো একটু ভালো করে এখান দিয়ে ছাড়িয়ে নেই। এই কাটার অংশটা কেটে ফেলে দিব। একটু ফেলে দিলাম। মাছটা সুন্দর করে কিন্তু আঁশটা ছেড়ে নিলাম। এখন আমি কেটে নিব। যে একটা লেজের পিস করলাম। আর একটা পিস, তো এটা একটু বড়, তো মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। যেটা একটু বেশি বড় হয়ে যায়, তো মাঝখান দিয়ে কাটলে মনে হয় ভালো হবে। এই যে হয়ে গেল আমার কয় পিস মাছ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। মানুষ হলো আমরা 3 জন, মাছ হলো 6 পিস। তো হয়ে যাবে নি খুব সুন্দরভাবে। তো এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই যে এখন এগুলো সব কেটে নিব। তো প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা কিন্তু শেষ। এই যে এখন মরিচগুলো কেটে নিব। মরিচ কাটা শেষ, পেঁয়াজ মরিচ কেটে নিলাম। আর এইটুকু মরিচ রেখে দিলাম, এটা দিয়ে সিম বিসি ভর্তা বানাবো। এখন আমি এই শোলের পাতা, রাঁধুনি পাতাটা কেটে নেব। এর ভিতরে কিন্তু একটু পানি আছে, তো এগুলো সরে নেই। সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আর পানিটুক ফালাইয়া দিই। কি সুন্দর একটা ফ্লেভার এই পাতার। যারা সিরাজগঞ্জের মানুষ তারা কিন্তু চিনবে, তাছাড়া অন্য জেলার মানুষ এই পাতাগুলো চিনবে না। তো এই যে পাতাগুলো কাটা কিন্তু কমপ্লিট। মাশাআল্লাহ কত সুন্দর। তো এবার রান্নাঘরে যাই, রান্না করব। সবাই কিন্তু সাথেই থাকবেন। তো এখানে মাছগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি, এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেল। আজান দিয়ে দিচ্ছি। লাউয়ের জন্য মশলাটা কিন্তু আমার রেডি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউগুলো। মশলার সঙ্গে লাউটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। তো মশলার সঙ্গে কিন্তু লাউটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
সিমের বীজটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি এই পাশে সিমের বীজটা ভাজি করতেছি ভর্তা বানানোর জন্য। মাছটা ভাজি কিন্তু আমার হয়ে গেছে। এই যে মাছ ভাজি করে পাশে রেখে দিয়েছি। আমি এখন সিমের বীজটা ভাজি করে ভর্তা করব। এটা কিন্তু পাটায় ভর্তা করব। তো ভাজিটা হয়ে গেছে, আমি বাটির ভিতরে বেড়ে নিচ্ছি। তো ভাজিটা উঠাই নিলাম, এখন ভর্তা বানাবো। লাউটা কিন্তু খুব সুন্দরভাবে বলক উঠে গেছে, আর এর ভিতরতে কিন্তু অনেক পানি উঠে গেছে। এটা দিয়ে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার। কত সুন্দর ঝোলটা ফুটতে শুরু করেছে। তো আজকে রেসিপিগুলো যারা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর ভিতরে পাটায় আমি সিম বিচি ভর্তাটা রেডি করে ফেলছি। সিম বিচি ভর্তা রেডি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।